নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ আলুজি বানাবো। কেন কি পেঁয়াজ রসুন ছাড়া অনেকেই পেঁয়াজ রসুন পায় না, তাদের জন্য তো নিরামিষ কিছু করা যেতেই পারে। তাই আমি সেটাই ভেবে আলু দিয়ে বেসন অনেক কিছু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া একদম শুদ্ধ নিরামিষ আলুজি তৈরি করলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি করে আমি এই আলুজি তৈরি করলাম। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। এখানে আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করা, গোলমরিচ গুঁড়ো করা, নুন, গরম মশলা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, এখানে জিরা, ধনে, তেজপাতা আর গরম মশলা গুঁড়ো করা আছে। এখানে একটু লেবুর রস আছে, লেবুটার রস বের করব। আর এখানে আছে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি এটা দিয়ে। এই দেখো আলুটা গ্রেট আমি করে নিলাম। এখানে আছে ছোট স্পুনের 4 স্পুন ময়দা, এখানে 3 স্পুন সুজি, আর এখানে হচ্ছে 4 স্পুন বেসন। আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, একটু চিনি দিলাম, আর দিয়ে দিলাম লেবুর জুসটা। এবার দিয়ে দিচ্ছি এই আলুটা। এবার মেখে নিব। যা আমার দরকার আমি আবার অল্প অল্প করে পরে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো একটু জল দিইনি, এখন সামান্য একটু জল দিলাম। ভালো করে মেখে নিচ্ছি, আর জল দিতে হবে না, হয়ে গেছে। এটা নিরামিষের দিন এইভাবে পকোড়া বানালে সবাই খেতে পারে। দিয়ে দিব সামান্য তেল, সাদা তেল। সাদা তেলটা দিলে হাতে লেগে যাবে না। ছোট ছোট করে বড়ির মতো করে নিলাম, কেন কি খুব আঠা, এটা তেলে দিতে অনেক সময় লাগবে। তাই এইভাবে করে রেখে দিলাম, যখন তেলটা গরম হয়ে যাবে একটা একটা করে দিয়ে দিব। এভাবে করে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিব। রিফাইন অয়েলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি, নাহলে একবারে তেতে যাবে। আগেরগুলো একটু লাল হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর ধীরে ধীরে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে, উপরে লাল হয়ে ভেজে যাবে। ভাজা হয়ে গেলে উপরে আর ভেতরে কাঁচা থাকবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। গ্যাসটা কমই আছে, আমি আগে দিয়ে নিচ্ছি, নাহলে একটা ভাজা হয়ে যাবে, আবার আরেকটা ভাজা হবে না। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আগেরটা ভাজা হয়ে গেছে, আবার দিলাম।
আলু জি রেডি। এই আলুর পকোড়া বা আলু জি বা যাই হোক, এটা খেতে সস দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কার আচার দিয়ে, আমের আচার দিয়ে খেতে খুব ভালো হয়। তা আজকে আমি এটা লঙ্কার আমের আচার দিয়েই সার্ভ করব। আলু জি রেডি, আলুর পকোড়া রেডি। আলুর পকোড়া রেডি। আমার এই আলুর পকোড়া ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর বলবো যে এই আলুর পকোড়া করে খেয়ে দেখো, খুব টেস্টি। আর নিরামিষ পকোড়া, এর মধ্যে কোনো রসুন পেঁয়াজের ছোঁয়া নেই, শুদ্ধ নিরামিষ। এটা করে খেতে পারো। তা আজকের মতো টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।